হরে কৃষ্ণ। শুভ সকাল। আজ আমি তোমাদের আমার গোবিন্দ শাহ পূজা দর্শন করাবো। দেখো, আমরা শাহ পূজা দেওয়ার আগে আচমন করে নিতে হয়। আচমনে 4 বার গোবিন্দর নাম স্মরণ করতে হয়, যেমন ওং কেশবায় নমঃ, ওং নারায়ণে নমঃ, ওং বাসুদেবায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। এই 4 বার নাম করতে হয়, আর মুখে জল নিয়ে আচমন করে এবং 4 বার হাত ধুয়ে ফেলতে হয়। তারপরে তুমি শাহ পূজা দেবা গোবিন্দর। আর এতদিন অনেক দিন হয়ে গেল ভিডিও দিইনি। দেখো, একটা ভিডিও দিয়েছি, সেটাকেও তোমরা দেখোনি, কারণ সেটায় কোনো ভিউজও আসেনি। আর আমি দেখো গোবিন্দের জন্য কত সুন্দর ফুল তুলে নিয়ে এসেছি। জানি না কী কারণে তোমরা আমার ভিডিওটা দেখো না, আমার ভিডিওগুলো কি ভালো লাগে না জানি না, গোবিন্দ জানে। আর অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমার শাহ পূজা দিতে গোবিন্দর সময় লাগে, তাও কিছুটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দর্শন করো। বলছিলাম যে দুঃখের কারণেও ভিডিও দিতে পারিনি, এবং দুঃখের পরে একটা আনন্দও পেয়েছি। আনন্দটাই আগে বলি, দুঃখটা পরে বলছি। দেখো, যে সিংহাসনে আমি শাহ পূজা দিচ্ছি গোবিন্দ, সেই সিংহাসনটা আমার ঠিক করা হয়েছে আমার মনের মতো করে। এত বছর ধরে আমি অনেক চেষ্টা করে ঠিক করতে পারিনি, কিন্তু গোবিন্দ কৃপা করেছে, আমি সিংহাসনটি ঠিক করেছি। তাই তোমাদের সাইড থেকে দেখাচ্ছি, কারণ গোবিন্দকে পুরো সাজানো হয়ে গেলে, শাহ পূজা দেওয়া হয়ে গেলে পরের ভিডিওতে তোমাদের পরে দেখাচ্ছি তোমাদের সেই আমার রাধা মাধবের চিত্রপট, এবং কত সুন্দর সাজিয়েছি, কেমন হয়েছে মন্দিরটা সাজানো, কেমন হয়েছে। আমি তো নিজে সাজিয়ে নিজে বলবো সুন্দর হয়েছে, তোমরা কমেন্টে জানাবা কেমন কেমন দেখাচ্ছে আমার গোবিন্দকে সাজানোর পর। আর গোবিন্দ শাহ পূজা আমি অধম, আমি তেমন কিছুই জানি না, কিন্তু জানো তো মন্দিরটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি। সেইটা একটা আমার বড় আনন্দ, বড় পাওয়া। আর দুঃখের বিষয় হচ্ছে যে ভিডিওটি আর কী কারণে ভিডিওটি আমি দিতে পারিনি এতদিন, তার কারণ হচ্ছে আমি অনেক দিন আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা নতুন ফোন কিনেছি। সেই ফোনটা 1 মাস হতে না হতেই স্পিকার কেটে যায় এবং সার্ভিস সেন্টারে দিতে হয়, আর সেই সার্ভিস সেন্টারে প্রায় 4-5 দিন লাগে। এর জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আর দয়া করে তোমরা আমার ভিডিওগুলো দেখো, একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। গোবিন্দ সবাইরই কৃপা করবে, আমি অধম, জানি না আমাকে কবে কৃপা করবে। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো। তাই দুঃখের কারণ ভিডিওটা খারাপ, ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই দুঃখ পেয়েছি। আর আনন্দ হচ্ছে গিয়ে যে গোবিন্দ মনের মতো করে মন্দিরটা সিংহাসনটা ঠিক করতে পেরেছি, সেইটা হচ্ছে একটা আনন্দের বিষয়। দয়াময়ের কৃপা না হলে আমরা এই জগতে কিছুই করতে পারবো না, কারণ দয়াময়ের কৃপাতেই আমরা চলি, নিঃশ্বাস নিই এবং বেঁচে থাকি। তাই দেখো মন্দিরটা আমার কেমন তৈরি করেছি, ডয়ার সিস্টেম। এইখানে গোবিন্দকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছি। এই দেখো, তোমাদের দেখানোর জন্য এটা আমি খুলছি। আর এইখানে আমি আমার গোবিন্দর শাহ পূজা দিই। তাই যদি ভিডিওগুলো ভালো লাগে একটু দয়া করে তোমরা দেখো। আর আমি যেহেতু নতুন, তোমাদের বলেইছিলাম আমি নতুন, তাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা। কত সুন্দর সুন্দর ভিডিও সবাই ছাড়ে কৃষ্ণের, কত রকম আমার রাধা মাধবকে নিয়ে, গোপালকে নিয়ে। আমি অধম, আমার তেমন কোনো কিছুই করার মতো যোগ্যতা ভগবান আমাকে দেয়নি। তাই তোমরা যদি একটু আমাকে দয়া করো, তাহলে আমি হয়তো তোমাদের মতো একটু আগাতে পারবো। হরে কৃষ্ণ। দয়াময় সবার মঙ্গল করুক, সবাই কৃপা করুক। হরে কৃষ্ণ। রাধা মাধবের অসীম কৃপা সবার উপরে এইভাবেই থাকুক। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি যেন সবসময় দয়াময়ের কাছে কী বলি যে হে ঈশ্বর, হে আমার রাধা মাধব, প্রতিদিন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, ততটাই সুখ দাও যাতে আমি তোমাকে ভুলে না যাই, আর দুঃখ দিলে ততটাই দাও যাতে
তোমার প্রতি বিশ্বাস না হারিয়ে ফেলি। দয়াময়কে সবসময় বলি, দয়াময় তুমি বিনা এই জগৎ মিথ্যা, তুমি বিনা আমিও মিথ্যা, তাই তুমি আমার প্রতি কৃপা করো। আর তোমরা প্রসাদে এইভাবে নিবেদন করবা, গুরুদেবের কাছ থেকে জেনে নেবা প্রসাদের নিবেদন মন্ত্র, কারণ প্রসাদের নিবেদন না হলে গোবিন্দ গ্রহণ করে না। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব।